হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। নবান্নের পক্ষ থেকে অফিসিয়ালভাবে নোটিশ জারি করা হলো। সেই নোটিশে বলা হচ্ছে 1 জুন থেকে জুন মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ। একাধিক প্রকল্প 11টি থেকে শুরু করে 12টি প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুনের 1 তারিখ থেকেই ঢুকতে চলেছে। তাই যে সকল পুরুষ, মহিলা, এমনকি ছাত্রছাত্রী যারাই প্রকল্পে আবেদন করে রেখেছেন, সেটি স্কলারশিপ হতে পারে, তারপরে ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ফ্রি স্মার্টফোন তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় হতে পারে, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, তারপরে ধরুন আপনার বিভিন্ন ভাতা প্রকল্পের পেমেন্ট নিয়ে নতুন চমক দেওয়া হয়েছে। নবান্নের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী প্রকল্পের লিস্ট জারি করা হয়েছে আর কি। কোন প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে? 1 জুন থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। আপনারা জানেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প চালু রয়েছে রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে, যার দ্বারা আপনারা যারাই আবেদন করবেন এই সমস্ত প্রকল্পে তারাই কিন্তু আর্থিক সহায়তা পাবেন। তো কিছু কিছু প্রকল্পের পেমেন্ট 1 জুন থেকেই ঢুকতে চলেছে। তো কোন কোন প্রকল্পের পেমেন্ট ঢুকবে, কোন কোন প্রকল্পে কত টাকা করে বরাদ্দ করা হয়েছে, কারা কত করে পাবেন, আর যারা এখনও পর্যন্ত পাবেন না বা যারা আবেদন করেননি এই সমস্ত প্রকল্পে আপনারা কী কাজ করবেন, সমস্তটাই জানিয়ে দেবো, কত করে ঢুকবে কি না। চলুন এতে ডিটেলসে জেনে নেওয়া যাক। তাই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন, কেননা ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনাদেরকে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় চমক এসেছে। তারপরে ভাতা প্রকল্প যেগুলো রয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, একাধিক প্রকল্পেও বড় সুখবর রয়েছে, যা জুন মাস থেকে লাগু হয়ে যাবে সকল সিস্টেমগুলি। আপনারা জানেন রাজ্য বাজেটে বড় ঘোষণা করা হয়েছে এবং একাধিক নতুন প্রকল্প চালু করা হয়েছে। যেমনটা আপনারা উদাহরণস্বরূপ বলতে পারেন কর্মশ্রী প্রকল্প। 100 দিনের কাজের যে কেন্দ্র সরকারের কাছ থেকে যেই বাকি হয়ে রয়েছে ডিউটি, যেটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি, 100 দিনের কাজের পেমেন্ট। তো তার পরিবর্তে রাজ্য সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী, যেতে আপনারা 50 দিন কাজ করতে পারবেন। 50 দিনের পরিবর্তে যারা চান তারা 60 দিনও করতে পারবেন। তো একাধিক প্রকল্প চালু রয়েছে। তো সেই সমস্ত প্রকল্প নিয়ে বড় সুখবর দেওয়া হয়েছে। 1 জুন থেকে চালু হয়ে যাচ্ছে একাধিক প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ। কে সংক্রান্ত কী কী আপডেট দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবো। কারা কবে পাবেন, কোন তারিখে কোন প্রকল্পে পেমেন্ট দেওয়া হবে, লিস্ট ওয়াইজ কিন্তু জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। কী কী বলা হয়েছে যে ডিটেলসে জানিয়ে দেওয়া ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন, কেননা স্কিপ বা কাটাকাটি করে দেখলে পারে কিছু বুঝতে পারবেন না। রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি কল করবেন এরকম সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাকে লিস্টে আগে দেখিয়ে দিই। অবশেষে বন্ধুরা আপনাদের সামনে সে অফিসিয়ালি লিস্টটি তুলে ধরেছি। এখানে প্রথমেই দেখুন বলা হয়েছে প্রকল্পের নাম, কাদের জন্য, পেমেন্টের পরিমাণ, কবে থেকে দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরিও কিন্তু এখানে উল্লেখ করা আছে। সর্বপ্রথম যেই প্রকল্পের কথা বলা হয়েছে সেটা আপনারা জানেন মহিলাদের মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আপনারা জানেন মহিলাদের দেওয়া হয় প্রতি মাসে মাসে 1000 এবং 1200 টাকা করে। 1000 কারা পায়? জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা কিন্তু, আর 1200 করা পায় এসসি কাস্টের মহিলারা কিন্তু। তো এই 1000-1200 করে জুন মাসের পেমেন্টে আপনারা 1 জুন তারিখ থেকেই পেয়ে যাবেন। সম্ভাব্য তারিখ হলো জুন মাসের 2 থেকে 3 তারিখ, তবে 1 জুন থেকে প্রসেসিংয়ে চলে যাবে আপনাদের পেমেন্ট দেওয়ার কাজ। তো প্রথমেই যে প্রকল্পের নামটি আপনারা অন স্ক্রিনে দেখতে পেলেন সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তো এর পরবর্তী প্রকল্প সেটি হলো প্রতিবন্ধী ভাতা। সমস্ত রকমের শারীরিক অক্ষমতা মানুষজনদের জন্য কিন্তু এই প্রকল্পটি রয়েছে। এই প্রকল্পের আওতায় কিন্তু প্রতি মাসে মাসে আপনাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতি মাসে মাসে 1000 টাকার কিস্তি কিন্তু দেওয়া হয়, আর এই প্রকল্পে কিন্তু সবাই আবেদন করতে পারে। তো এই প্রকল্পে কিন্তু 1 জুন তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেমেন্টে ঢুকে যাবে। 1 বা 2 জুন তারিখের মধ্যে এই প্রতিবন্ধী ভাতা প্রকল্পের পেমেন্ট ঢুকে যাবে, সবাই পেয়ে যাবেন যারা আবেদন করে রেখেছেন। আর যারা আবেদন এখন পর্যন্ত করেননি কিন্তু আপনারা আবেদনের যোগ্য, অবশ্যই আবেদন করে দেবেন। 1 জুন তারিখ থেকে কিন্তু আপনাদের প্রতিবন্ধী ভাতা প্রকল্পের 1000 টাকার কিস্তি জুন মাসে ঢুকে যাবে। এর পরবর্তীতে দেখুন যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা প্রকল্প। বিধবা মহিলাদের জন্য মূলত এই প্রকল্প। তো এই প্রকল্পে প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকার কিস্তি কিন্তু ঢুকে যায়। আর জুন মাসের কিস্তিতে আপনারা 1 জুন তারিখ থেকেই পেতে চলেছেন রাজ্যের সকল জেনারেল, ওবিসি, এসসি সবাই মহিলারা কিন্তু, ঠিক আছে। এর পরবর্তী দেখুন যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটা হলো বার্ধক্য ভাতা।
পুরুষ মহিলা সবার জন্য রয়েছে। প্রতি মাসে মাসে 1000 টাকার কিস্তি দেওয়া হয়। তো জুন মাসের কিস্তিতেও আপনারা 1 জুন তারিখ থেকে পেয়ে যাবেন। তাই জেনারেল, ওবিসি, এসসি যারাই আবেদন করে রেখেছেন তারাই কিন্তু পাবেন। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি এই সমস্ত প্রকল্পে, কিন্তু আবেদনের জন্য যোগ্য, অবশ্যই আবেদন করে দেবেন। আবেদন করবার জন্য কিন্তু অবশ্যই আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে। তাছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা বিডিও বা এইচডিও অফিসে কিন্তু আবেদন করতে পারবেন। এর পরবর্তী দেখুন যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো তরুণের স্বপ্ন প্রকল্প। এখানে তরুণের স্বপ্ন প্রকল্প আপনারা জানেন শুরু হয়েছে। এর আগের বছর বা অন্যান্য বছরগুলিতে আমরা দেখেছি ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে উঠলে পরে দেওয়া হয়, কিন্তু এটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 1 বছর আগেই, অর্থাৎ ক্লাস 11 বা একাদশ শ্রেণীতেই কিন্তু দেওয়া হচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীরা পাবে আর কি 10,000 টাকার ফ্রি স্মার্টফোন। তো 1 জুন তারিখ থেকে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দেখুন যেটি রইল সেটি হলো যুবশ্রী প্রকল্প। ছেলে মেয়ে সবার জন্য 1,500 টাকার কিস্তি 1 জুন তারিখ থেকে পেয়ে যাবেন যারা আবেদন করে রেখেছেন। এর পরবর্তী লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এই লিস্টে প্রথমে যেটি রয়েছে সেটি হলো লোক প্রসার প্রকল্প, ক্যাটাগরি সঙ্গীত শিল্পী এবং পেমেন্টের পরিমাণ 1000। 1 জুন তারিখ থেকে আপনারা কিন্তু এই প্রকল্পের পেমেন্টও পেয়ে যাবেন। এর পরবর্তী দেখুন ইমাম ভাতা রয়েছে। ইমামদের জন্য 3000 টাকার কিস্তি 1 জুন তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে চলেছে। পুরোহিত ভাতা রয়েছে। পুরোহিতদের জন্য 1,500 টাকার কিস্তি জুন মাসের কিস্তিতে জুনের 1 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ছিল কিছু প্রকল্পের আপডেট যা বলা হয়েছে জুনের 1 জুন বা 2 বা 3 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। এছাড়াও একাধিক প্রকল্প রয়েছে যার লিস্টও জারি করা হয়েছে এবং আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলিতে আপডেট দেবো। তাই অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এই সমস্ত ভিডিওগুলি কিন্তু পেতে হলে। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ফলো রাখবেন এরকমই আপডেট পেতে হলে। এই রিলেটেড যে কোনো পোস্টের জন্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।